আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কাঁচা আমের শরবত করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে। দেখুন, আমি দুটো মিডিয়াম সাইজের আম ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমার আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আমগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কিছু উপকরণগুলো নিয়েছি। এই উপকরণগুলো আমি সমস্ত মিক্সার ব্লেন্ডারের মধ্যে একে একে উপকরণগুলো দিতে থাকছি। ছোট ছোট করে আম কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, স্যাট মোলা, বিট লবণ, চিনি, ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস দিলাম যাতে ভালো সুগন্ধ আসে। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে সমস্ত উপকরণগুলিকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, আমার ভালো করে পেস্ট বানানো হয়ে গেছে। এরপর এই পেস্টটিকে আমি একটা স্ট্রেনারের মধ্যে বাউলের মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে গুঁড়ো গুঁড়ো দানা দানা না থাকে, যাতে মুখে পড়লে খুবই খেতে খারাপ লাগবে। দেখুন, আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। একটা গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে কিছুটা আইস দিলাম। এরপর কিছু পুদিনা পাতা দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে, খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি আমের মিশ্রণটি ঢেলে দিলাম। এরপর আপনারা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে সার্ভ করতে পারেন। আমি দিলাম না, স্কিপ করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কাঁচা আমের শরবত করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে। দেখুন, আমি মিডিয়াম সাইজের দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমার আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর দেখুন, আমি আমগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সমস্ত উপকরণ আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার ব্লেন্ডারে। একে একে ছোট ছোট আমের কুচিগুলো দিলাম। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিতে থাকছি। দেখুন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি,